চিকিৎসক মুখ্যমন্ত্রীর রাজ্যে ভুয়া চিকিৎসকের কাণ্ডে তীব্র চাঞ্চল্য। ভুল ইনজেকশনে এক রোগীর অবস্থা আশঙ্কাজনক। প্রশ্ন উঠছে, চিকিৎসা ব্যবস্থার নজরদারি কোথায়? স্বাস্থ্য বান্ধব রাজ্যের দাবি, অথচ গ্রামে গ্রামে সক্রিয় হাতুড়ি চিকিৎসকরা। ভুল চিকিৎসার জেরে এক রোগীর জীবন এখন সংকটে, ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনতা। চিকিৎসক মুখ্যমন্ত্রী রাজ্যে কেন এত ভুয়া ডাক্তার? ইনজেকশন প্রয়োগের পর এক রোগীর অবস্থা আশঙ্কাজনক। অবহেলা নাকি প্রশাসনিক ব্যর্থতা? ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজেও একজন সুনামধন্য চিকিৎসক, অথচ তার রাজ্যেই ভুয়া চিকিৎসকের কাণ্ড ঘিরে তীব্র চাঞ্চল্য। চিকিৎসক মুখ্যমন্ত্রী রাজ্যে ভুয়া ডাক্তারের কাণ্ডে রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে স্বাস্থ্য পরিষেবা। এক হাতুড়ে চিকিৎসকের ভুল চিকিৎসা ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের সরসপুর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, স্থানীয় এক ব্যক্তির শরীরে ইনজেকশন প্রয়োগের পর তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরসপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সন্তোষ নাথ তীব্র পেট ব্যথায় আক্রান্ত হলে চিকিৎসার জন্য একই গ্রামের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা করুণা নাথের কাছে গিয়েছিলেন। করুণা নাথ ওই এলাকায় হাতুড়ে ডাক্তার নামে পরিচিত, যার বাড়ির সামনেই একটি ফার্মেসিও রয়েছে। অভিযোগ অনুযায়ী করুণা নাথ রোগীর শরীরে ইনজেকশন প্রয়োগ করার কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। এরপর পরিবারের সদস্যরা তাকে প্রথমে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে প্রায় 2 শতাধিক গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে করুণা নাথের ফার্মেসির সামনে বিক্ষোভে সামিল হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কদমতলা থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, করুণা নাথ দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফার্মেসি চালিয়ে সাধারণ মানুষকে ভুল চিকিৎসা দিয়ে আসছিলেন। এমনকি বাইরে থেকে নাকি ওষুধ এনে তা দিয়ে চিকিৎসা করতেন বলেও অভিযোগ রয়েছে। রোগীর পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে চিকিৎসা ক্ষেত্রে এমন অনিয়ম নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের প্রশ্ন, চিকিৎসক মুখ্যমন্ত্রী রাজ্যে কিভাবে এতদিন ধরে নির্বিচারে চলতে পারে হাতুড়ি চিকিৎসা? স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের কাছ থেকে এখন সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, এবার যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ভোগান্তির শিকার না হয়। সকাল থেকে আজকে ওই যে করুণা নাথ যে আপনার সরসপুর 7 নম্বর ওয়ার্ডের তাই নিয়ে ডাক্তারি করে, কিন্তু কি ডাক্তারি করে কি না এটা হইতে পারতাম না, কিন্তু তাই সন্তোষ নাথ 2 নম্বর ওয়ার্ডের একটা ছেলেরে ইনজেকশন দিছে। দেওয়ার পরে যে ছেলেটার যে কন্ডিশন ঘটছে আর কি, তো কালকে রাতে তারা টিকেল দিছে, আজকে সকালবেলা থেকে তারা মরণাপূর্ণ বেডের মধ্যে। ওই সকাল থেকে আমি একটু ইম্বল হয়েছি ওইয়া সারিয়া এই করুণা নাথের বইনের জামাই হইল গিয়া নান্টু নাথ, তাইনের বাড়িতেও গেছি। যাওয়ার পরে আমরা এখানের বুথ প্রেসিডেন্ট সবরে লিয়া একটু যোগাযোগ করছি, যাই হোক যে জিনিসটা হয়েছে এটা আমরা সমাধান দিলাই। প্রশাসনে যাওয়ার দরকার নাই, এলাকার মানুষকে জানানির দরকার নাই, জানানির দরকার নাই, এটার মধ্যে সমাধান হয়ে যেত। আমরা 11টা পর্যন্ত টাইম দিছি, কিন্তু যে লুকটা মরণাপূর্ণ। এরপরে আমরা না পারতে তানাতে গিয়ে এজাহার দিছি, এখানের যে ফুলাফান আছে তারা সবাই গিয়ে এজাহার দিছে। দেওয়ার পরে নান্টু নাথও আইসেন, তান মিসেসও আইসে, চেন্নাই থেকে ফোন আইসে, বিভিন্ন ধরনের কথাবার্তা চলে। এরপরে তো দেখা যায় যে ছেলেটা মারা যাইব। আমরা রেপার লইছি, সব ফুলাফানে কইছে যে আমরা রেপার দিন, আমরা রেপার লইয়া তারা দিছি। ধর্মনগর রেপার হয়েছে। এখন ছেলেটা এখন ঘটনা হয়েছে, তারা কেউ যোগাযোগ করে না। আমরা কথা হইলো যে কিচ্ছুর দরকার নাই, তাইনে করুণা নাথ আমরা মানি, এই এলাকার একজন বিশিষ্ট মানুষ। তাইনে যদি কালকে রাত্রে গিয়ে যদি ওইটা সমাধান করলে, যদি আজকে এত বড় ঘটনা এই বাড়িতে, তাইনের একটা ফার্মেসি আছে কেন সামনে ফার্মেসি আছে, তাইনে অসুস্থ হিসাবে ধর্মনগর পড়েছি। এখন আমরা এখানে জড়িত ইয়া কিছু লোক আইছি, আসামের 2-1 কার্টন গাড়ি এই মেডিসিন এখানে আনি ফেলাইছে। বিশেষ করে আপনার কাছে অনুরোধ, আপনারা মিডিয়া বা সাংবাদিকরা সবরে আমরা সম্মান করি, আপনারা গাড়িটা চার্জ করেন। প্রশাসন আইসে কেন, আপনারা যেভাবে যেটা হয় ভালো হোক। আমরা ছেলেটা ভুয়া চিকিৎসক, তার কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই। তাই নিয়ে ইয়ে জানি আয়ুর্বেদিক তার ইয়ে আছে, কিন্তু তাই অ্যান্টিবায়োটিক কোনো তার কিছু নাই, তাই নিলে ভুয়া চিকিৎসক, বুঝছেন। এখন আমার কথা হইলো আপনার কাছে জুড়াতে আমি এটা চাই, আর আপনার কাছে একটা গাড়ি আসা কেন আছে, তাই নিয়ে শুনছি। আর একটা রিপোর্ট আছে আমার কাছে, মধ্যে বায়া ভাবে তাই বাংলাদেশ মেডিসিন প্রচার করে। আপনারা এটা রিপোর্টার যারা আছেন, আপনারা এটা তথ্য করিয়া বাইর করেন। এখানে একটা আসামের গাড়ি আছে, আসামের মেডিসিন আছে। ভাই আপনাদের কাছে জোড়াত বারবার আমি জোড়াত করি, আর প্রশাসন আমাদের সাথে আছে। এখন
আপনারা লক্ষ্য করলে পাবেন এখানে আমাদের সাথে প্রশাসন আছে, প্রশাসনের উপরে দায়িত্ব দিয়েছি। এখন যদি প্রশাসন সঠিক বিচার না করতে পারে, আমরা পাবলিক যা করণীয় লাগে তা করতে আমরা বাধ্য।